সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 78তম বা 78তম ইন্ডিপেন্ডেন্স ডে। শুধু একটা কথাই বলবো, 78 বছর হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু মেয়েরা এখনও স্বাধীন হতে পারেনি। মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটার মানে কিছু বলার ভাষা নেই। নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে যে ঘটনা হায়দ্রাবাদে বা তেলেঙ্গানাতে যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল, এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে ইন্ডিয়া 78 বছর আগে স্বাধীন হলেও মেয়েরা এখনও স্বাধীন হতে পারেনি। আর এগুলোর 78 বছর হয়ে গেছে, এগুলোর কোনো প্রপার শাস্তিও হয়নি। 18 বছরের নিচে হলে সে শাস্তি পাবে না। আরও অনেক রকম দোষীদের বাঁচানোর অনেক রুলস আছে, কিন্তু দোষীদের ফাঁসি দেওয়ার বা মেরে ফেলার কোনো রুলস ইন্ডিয়া এখনও বার করতে পারেনি। প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, কিন্তু কোথাও কোথাও মনে লজ্জা আছে ইন্ডিয়ান হবার জন্য, শুধু এই একটাই কারণে যে এতগুলো ঘটনা ঘটে গেছে যার একটারও জাস্টিস হয়নি। কেন? আর সবচেয়ে বড় কথা, শাস্তি না দেওয়ার ফলে এদের এমন একটা প্রবণতা হয়েছে যে ধর্ষণ করে মেরে ফেলো, ঝামেলাই শেষ। আগে তাও হতো ধর্ষণ করে কোথাও ফেলে রাখতো, অন্তত মেয়েটার বাড়ির লোক খুঁজে তো পেতো। আরে কারোর তো কোল হারা হচ্ছে, মা সে তো মা, সন্তান তো মা বাবা তো সন্তানটাকে ফেরত পেত। এখন তাকে আর জীবিতই পাওয়া যায় না। হয় তাকে জ্বালিয়ে দাও, হয় তাকে মেরে দাও, বাসে চাপা ফেলে দাও, রড ঢুকিয়ে দাও। একটা ধর্ষণকারীকে এইভাবে শাস্তি দিক, একটা ধর্ষণকারীকে জীবন্ত জ্বালিয়ে দিক পাবলিকের সামনে, একটা ধর্ষণকারীকে রড ঢুকিয়ে এরকম অত্যাচার করা হোক, একটা ধর্ষণকারীর যৌনাঙ্গ কেটে ফেলা হোক না, একবার হোক। তখন আমি এখন আমি 95% বলেছি যে আমি গর্বিত ইন্ডিয়ান হই। কিন্তু তখন আমি উচ্ছ্বাসের সাথে বলবো, আমি কেন, প্রত্যেকটা মেয়ে উচ্ছ্বাসের সাথে বলবে যে আমরা সবাই গর্বিত ইন্ডিয়ান হয়ে, কারণ এখানে মেয়েরা সেফ, এখানে মেয়েরা সিকিওর। আমরা ভারতের মেয়েদের রক্ষা করতে পেরেছি। 78তম ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি জানি না এই ভিডিওটা কত শেয়ার হবে, আদৌ কেউ দেখবে কিনা, কিন্তু যদি কেউ দেখে প্লিজ, আমি জানি না কাকে কি বলতে হয়, কোন অথরিটির কাছে বলতে হবে, বা নরেন্দ্র মোদীকে বলতে হবে কিনা। অন্তত নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এত কিছু করেছেন, উনি অনেক কিছু করেছেন, ওনাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি। তাহলে আমরা তো এই দাবিটা করতেই পারি না যে মেয়েদের সেফটি সিকিউরিটিকে দেখা হোক। আমরা সবাই মিলে যদি প্রতিবাদ তুলি, সবাই মিলে যদি স্লোগান করি, সবাই মিলে যদি সরকারকে চাপ সৃষ্টি করি, যদি বলি, তাহলে হয়তো কাজ হতে পারে, আমার নাও হতে পারে, আমি জানি না। তবে আজকে এটাই আমার সকলের কাছে বার্তা যে আমরা স্বাধীন হয়েও স্বাধীন নই, আমরা পরাধীন। আমরা নিজেদের সেফটি সিকিউরিটি নিজেরা আমরা নিজেরা সেফ নই, আমাদের কোনো সিকিউরিটি নেই। আর আমাদের মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, কিন্তু মেয়েরা সিকিওর নয়। সমাজ এমন হয়ে যাচ্ছে, এরপর বাবা মা একটা মেয়েকে ঘর থেকে বাইরে বার করতে ভয় পাবে। তো ইন্ডিয়া আগে এগোতে হলে এই জিনিসটাকেও তোমাদেরকে করতে হবে। মেয়েদেরকে সম্মানের সাথে মেয়েরা যাতে বাইরে বেরোতে পারে তার ব্যবস্থা করতে হবে।